তারপরে বাকি নবীগুলো যারা আসছে এরা তাদের কওমের জন্য ওই সময়ের জন্য নির্দিষ্ট কিছু সময়ের জন্য আসছিল। তারা বিশ্ব মানবের কল্যাণের জন্য আসে নাই। সেই সময়ে কিছু সংখ্যকের জন্য আসছিল, সমস্ত বিশ্বব্যাপী নবী তারা না। পরীক্ষায় ফেল করে গেছে, পরিষ্কার কথা বললাম তোমার কাছে। এবার 2 নম্বরের প্রশ্ন। তার আগে আমার একটা কথা মনে হয়ে গেছে, সেটা কি কলিযুগের মানুষ, গীতারানী সরকার বলছে কলিযুগের মানুষ 60 বছর বাঁচে। সেখানে গীতারানীর 53 বছর চলে গেছে, 53 বছর আর 60 বছর বলে বাঁচবো। তোর বাপের ক্ষমতা আছে বলার জন্য যে কয় ঘন্টা, কত মিনিট, কত সেকেন্ড, কয় বছর বাঁচবি? তবে যাই হোক, এটা তোমার বলা ভুল হয়েছে। কে কতক্ষণ সময় বাঁচবে কেউ কোনো গ্যারান্টি দিতে পারে না। তুমি কি করে বলো যে আর 60 বছর আইন আছে? এটা কোন পিসারের জানি মা হয়েছে, নইলে এই কথা কইব কেন? এবার এই কথাই আমি ছাড়ি। আর একটা প্রশ্ন করেছে, মক্কার কাবা ঘরের 70,000 গজ মাটির নিচে এক প্রকারের জীব বসবাস করতেছে, তারা কোন পাপের জন্য সেখানে আবদ্ধ হইল? প্রশ্নটা করে গেল। এবার আপনারা শুনেন ধৈর্য ধরে, সেই ব্যক্তিগুলা কারা? এই আদম জাতি সৃষ্টি করার আগে আল্লাহ আরো 4টা সম্প্রদায়কে সৃষ্টি করেছিল। সেই 4টা সম্প্রদায়কে সৃষ্টি করে আল্লাহ বলছিল, আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, আমি তোমাদের মালিক, আমাকে স্বীকার করো। তারা বলছিল, তোমাকে আমরা স্বীকার করবো কেন? আমাদের নিজ ক্ষমতায় আমরা হয়েছি, তোমাকে আমরা মানি না, তোমাকে আমরা চিনি না, আমাদের ক্ষমতায় আমরা জন্ম নিয়েছি। আল্লাহ তাআলা হইল তাদের প্রত্যেকটা জাতিকেই ধ্বংস করে দিল, এক জোড়া করে, একটা নর একটা নারী। ওই 4টা কওমের থেকে, 4টা সম্প্রদায়ের থেকে 4 জোড়া, একটা নরনারী করে 4 জোড়া মক্কার কাবা ঘরের 70,000 গজ মাটির নিচে তাদেরকে আটকিয়ে রেখেছে। তার কারণ তাদেরকে নপুংস করে দিল, যেন তারা বংশ বিস্তার না করতে পারে। ওই অবস্থায় আবদ্ধ থাকবে, সেগুলো তাদের কাম শক্তি নষ্ট করে দেয় না। কাম শক্তি তাদের ঠিকই আছে। যখন তাদের শরীরে কাম ভাব জাগবে, তখন আরেকজন স্ত্রীকে ধরে তারা তখন জোরাজুরি করবে, এবং সেই জোরাজুরিতে প্রত্যেকটা লুমকূপের ঘুরে ঘুরে গর্ভ ধারণ করবে। এ পর্যন্ত প্রসব হবে না যে পর্যন্ত কিয়ামত না হবে। কিয়ামতের দিন ইসরাফিলের সিংহার ধ্বনি করবে, আর সেদিন ওই কিয়ামত শুরু হবে। আর এই যে লুমকূপে যে গর্ভ ধারণ করবে, সেই সন্তানগুলোও সেদিন ঝরঝরিয়ে পড়বে, পরে সাথে সাথে কিয়ামতের ধ্বংসে মারা যাবে, তাদের আর বংশ বিস্তার করতে পারবে না। এই তো 2 নম্বর প্রশ্নের জবাব কেন? 3 নম্বরে জিজ্ঞাসা করে, কি জানো? হ্যাঁ, ও আচ্ছা, না এটা তো লাস্টে জিজ্ঞেস করছে। আরেকটা জানি কি, 4টা প্রশ্ন করেছে কি? হ্যাঁ, আমি একটু ভুলে গেছি, আপনারা একটু মনে করে দেন না। না না, স্বামী স্ত্রী তো ওই বয়াত করার কথা, ওটা তো আছেই, ওটা আমি বলবো। তাছাড়া আরেকটা প্রশ্ন আছে।
ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মনে হয়েছে।